নমস্কার সবাইকে। আজকে আমার বিশেষ এক আলোচনার বিষয় হইল প্রদূত কিশোর উপজাতি নয়, প্রদূত কিশোর নিজেকে দাবি করলে তিনি রাজবংশীয় নয়। এটা আমি দেখেছি একটা ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের নাম হলো রেপিউটেড টিভি ত্রিপুরা। তো ওইখানে আমি শ্রীযুক্ত ননীগোপাল দেবনাথকে আমি এই আলোচনা করতে দেখেছিলাম। ওইটাই যে টাইটেলটা, যে প্রদূত কিশোর উপজাতি নয়, প্রদূত কিশোর নিজেকে দাবি করলে তিনি রাজবংশীয় নয়। এখানে আমি প্রথমেই বলতে চাইব, আপনি চাইছেন যে প্রদূত কিশোর নিজেকে পরিচয় করুক বা পরিচয় নিজে খুদ যেন দেই, সে যেন রাজবংশীয়, অথবা সে যদি রাজবংশীয় হয় তাহলে সে উপজাতি কিভাবে হতে পারে। এখানে আমি বলতে চাইব এবং এই এই প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু এর আগে আমি কিছু আপনাকে বলতে চাইব যে আপনি নিজেকে খুদ ওইখানে চ্যানেলের মাধ্যমে আমি দেখেছি আপনি খুদ নিজেকে পরিচয় দিয়েছেন যে আপনি এডুকেটেড, একজন উচ্চশিক্ষিত মানুষ, তো অনেক কিছু লেখাপড়া করেছি আমি জানি, সেই কথা আপনি নিজেই প্রকাশ করেছেন। ঠিক আছে, খুব খুব ভালো এবং খুব বেশ কথা, আপনি এডুকেটেড হতে পারে, কিন্তু এডুকেটেড হলেই যে আপনি সব কিছু জানবেন সেটা নাও হতে পারে। আমাদের অনেক সময় অনেক মানুষেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে যে কোনো না কোনো একটা অজানা থাকলে সেটা জানার জন্য একটা কৌতূহল থাকে। তো এটা বরঞ্চ আপনি ভালোভাবে যদি না জানতো, যদি জেনে থাকতো তাহলে আপনি এই প্রশ্নটা করলো না, হলে কিন্তু আপনি জানেন না সেই কারণে আপনি এই কোয়েশ্চেনটা করেছিলেন। আপনি ভারতবর্ষ অথবা ভারতের সংবিধানে, যে নাকি ইন্ডিয়ান কনস্টিটিউশনে এসটি অথবা শিডিউল ট্রাইব যে বলে, সে কারা অথবা ওটার সঠিক ডেফিনেশন কি সেটা আপনি বোধহয় জানেন না। সেই কারণে আপনার এই প্রশ্ন। লেখাপড়া হাতে ডিগ্রি নিয়ে বসে থাকলে যে আপনি এডুকেটেড হবে সেটা নয়, আপনি সব কিছু নলেজ অর্জন করবে সেটা নয়। আপনার কাছে কিছু না কিছু নলেজের অভাব অথবা লেক আছে বলেই তো আপনি এই প্রশ্নগুলি করছেন। যেটাই হোক, ঠিক আছে, আমি আপনাকে কোনো একটা ক্রিটিসাইজ করছি না, আমি আপনার যে প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আমাদের বুবাগরা বা রাজা সে খুদ নিজেকে পরিচয় দেওয়ার জন্য ওটা কোনো দরকার নেই। আমরা আছি, আমরা রাজবংশীয় এবং ত্রিপুরার রাজা, আপনি খুদ নিজেই বলেছেন ত্রিপুরার রাজারা চন্দ্রবংশ এবং চন্দ্রবংশরাই ক্ষত্রিয় বংশ, এটা আপনিই বলেছেন। এবং আমরা চন্দ্রবংশ এবং ক্ষত্রিয় বংশ, রাজার সেই বংশ আমি পরিচয় দিচ্ছি, আপনি খুব পরিচয় করিয়েছেন আমাদের। কিন্তু এখন আপনার প্রশ্ন হচ্ছে, সে যদি চন্দ্রবংশ অথবা ক্ষত্রিয় বংশ হয়ে থাকে তাহলে এসটি হবে কেন? তাহলে আমি বলবো আপনি এসটির ডেফিনেশনটা, যে শিডিউল ট্রাইবের ডেফিনেশনটা আপনি জানেন না। ভারতবর্ষে ভারতীয় সংবিধানে শিডিউল ট্রাইবে কি লেখা আছে?
শিডিউল ট্রাইব অথবা ইন্ডিজিনাস পিপল, অনেকে বলে এটা সেম, কিন্তু ভারতবর্ষের মতে শিডিউল ট্রাইব বলতে ইন্ডিজিনাস পিপল নাও হতে পারে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। এটা ইন্টারন্যাশনাল লতে আপনি গেলে পাবেন যে ইন্ডিজিনিয়াস পিপল ডে আমরা পালন করি থাকি। ইন্ডিজিনিয়াস বলতে যারা নাকি আদিবাসী অথবা নিবাসী যে অঞ্চলের, ওদেরকে ইন্ডিজিনিয়াস পিপল বলে। এবং এখানে ইন্ডিজিনিয়াস পিপল এবং শিডিউল ট্রাইবকে আপনি একই ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছেন, কিন্তু ভারতবর্ষের ইন্ডিয়ান কনস্টিটিউশন যে আইন অনুসারে ভারতীয় সংবিধানে শিডিউল ট্রাইব বলতে এখানে সে ইন্ডিজিনাস পিপল হতে পারে, নাও হতে পারে। তো স্পেশালি ইন্ডিয়ান কনস্টিটিউশনে শিডিউল ট্রাইব বলতে তাদেরকে বোঝানো হচ্ছে যারা নাকি যে জাতি নাকি অনগ্রসর, যে কমিউনিটি নাকি বা কমিউনিটি অথবা কোনো দল অথবা গ্রুপ নাকি সে অগ্রসর হতে পারছে না, অন্যান্যদের তুলনায় অন্যান্য জাতির তুলনায় তারা খুবই অনুন্নত, উন্নতি হতে পারছে না, ডেভেলপমেন্ট হতে পারেনি। তো তাদেরকে ভারতীয় সংবিধানে এ গ্রুপ অফ কমিউনিটি অথবা একটা শিডিউল করে ওদেরকে কি করা হয়েছে, একটা শিডিউল ট্রাইব হিসাবে একটা আইডেন্টিফাই করা হয়েছে ওদেরকে, যে এই গ্রুপের কমিউনিটিরা তারা ডেভেলপ হচ্ছে না, সেই কারণে তাদেরকে ডেভেলপমেন্টের জন্য, তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য এই গ্রুপ, নির্দিষ্ট এই গ্রুপকে আমরা টার্গেট করে তাদেরকে ডেভেলপ করাবো। তা এখন প্রশ্ন হচ্ছে, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, মানে আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ত্রিপুরা রাজ্যের রাজা মহারাজা রা এবং ওই রাজা মহারাজাদের বংশরা, তারা শিডিউল ট্রাইব এবং শিডিউল ট্রাইবের সাথে সাথে রাজবংশ হলেই যে শিডিউল ট্রাইব হতে পারে না এটার কারণ না, কেননা আমি শিডিউল ট্রাইবের সংজ্ঞা দিয়েছি আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে এটা আরো ইন ডিটেল বাংতে হবে, কারণ তাহলে আপনার কনফিউশন থেকে যাবে। এখন 1949-এ 15 অক্টোবরে যখন নাকি আমরা ইন্ডিয়ার সাথে মার্চ হয়েছিল অথবা জয়েন করেছিল, তখন ইন্ডিয়া গভর্নমেন্ট এবং ত্রিপুরা গভর্নমেন্টের সাথে যে আমাদের মহারানী কাঞ্চনপ্রভা দেবী সাইন করেছিল যে ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে আমরা জয়েন করছি। তো এখানে প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, তাহলে আমরা যে আমাদের ওই কি বলে ত্রিপুরাসা অথবা ত্রিপুরা রাজ্যের মানুষেরা ত্রিপুরার রাজ্যের মানুষদেরকে ত্রিপুরাসা অথবা ত্রিপুরা বলে, এবং এই ত্রিপুরাসা অথবা ত্রিপুরারা তারা ত্রিপুরা অথবা ত্রিপুরাসা, তারা শিডিউল কাস্ট ছিল না, বা শিডিউল কাস্ট কি বলে শিডিউল ট্রাইব ছিল না, এবং শিডিউল ট্রাইব ছিল না কিন্তু রাজবংশ ছিল। এবং এই রাজার 184 জন রাজা যে রাজ করে গেছিল তাদের বংশ ছিল, এবং আমরা সেই বংশ। কিন্তু এখানে শিডিউল ট্রাইব হলো কিভাবে, সেটাই তো প্রশ্ন। তো এখন আমাদের ভারতবর্ষ চেয়েছিল কোনো একটা গ্রুপ, যে গ্রুপ নাকি অনুন্নত হয়ে থাকে, ডেভেলপমেন্ট হতে পারেনি, সেই গ্রুপদেরকে বা সেই দলগুলিকে টার্গেট করে তাদেরকে ডেভেলপমেন্ট করাতে হবে। তো আমরা যদিও রাজবংশ ছিল, তবে আমরা ডেভেলপমেন্ট ছিল না।
অন্যান্য জাতি অথবা অন্যান্য দফার চেয়ে আমরা অনেক খুবই উন্নতশীল। সেই কারণে আমাদেরকে কি করা হয়েছে, অর্থাৎ শীতল ট্রাইবের সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। ঠিক, এটা আমাদের দুর্ভাগ্য। তো আমরা এখন আমাদের পরিচয় সেটাই হবে আমরা তিপ্রাসা অথবা তিপ্রাজা। শীতল ট্রাইব দেওয়া হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে রুলস অনুসারে, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে যে যে কোনো অনুন্নত গ্রুপদেরকে আমরা একটা টার্গেট করে বানাবো, তাদেরকে শীতল ট্রাইবের সাথে মিশিয়ে তাদেরকে ওই শীতল ট্রাইবের ফ্যাসিলিটিগুলি দিয়ে তাদেরকে উন্নতি করা হবে। তো আপনার মতে শীতল ট্রাইব বলতে উপজাতি, তো উপজাতিরা কি শীতল ট্রাইব ছিল সেটা বলতে চেয়েছিল, তাই তো? না, এটা হয় না। হয় আপনার কিছু কনফিউশন অথবা আপনার কিছু না কিছু লেগ ছিল, অভাব ছিল, যে আপনি এটার সম্বন্ধে ভালোভাবে জানতো না, সেই কারণে আপনি এই প্রশ্নগুলি করেছিলেন। তো আমাদের রাজা ভুয়াগড়া প্রদুর কিশোর মাণিক্য দেববর্মা স্বয়ং আমাদের বর্তমান আছে, ও পরিচয় দিব কেন? ও নিজেকে খুদ পরিচয় দিতে আসবে কেন? আমি পরিচয় দিচ্ছি, এবং আমাদের রাজা আমাদের এই পরিচয় দিতে হবে। আমরাও ওরই একটা এক বংশ, যে নাকি রাজার বংশ, সেই কারণে আমরা গর্বিত এবং গর্বের সাথে আমরা পরিচয় দিতে পারি। আপনি খুদ বলেছেন রাজবংশরা চন্দ্রবংশ ছিল, এবং চন্দ্রবংশরাই ছিল ক্ষত্রিয় বংশ। ইয়েস, অবভিয়াসলি আমরা ক্ষত্রিয় বংশ ছিল, ভালো যদি আপনিই বলেছেন, কিন্তু আমরা রাজবংশও, ক্ষত্রিয় বংশও, চন্দ্রবংশও আমরাই। কিন্তু সিস্টেমটাকে আপনি জানতো না, সেই কারণে ওই সিস্টেমে গিয়ে আমরা শীতল ট্রাইব অথবা কি বলে উপজাতি হয়েছি। এটা আপনি জানতো না, এখন জানলেন। আপনি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি বরঞ্চ আরও ভালো যারা জ্ঞানী গুণী পণ্ডিত আছে ওদেরকে প্রশ্ন করে দেখেন অথবা জিজ্ঞাসা করে দেখেন সেই উত্তরটা পাবো কি না। যদি পাই তাহলে ভালো কথা, যদি না পাই তাহলে আমি আপনাকে দিয়েছি এটাই সত্যটা এবং এটাই সিস্টেম। সেই সিস্টেমের কারণে আমরা এই ক্যাটাগরিতে আসতে হয়েছে, এবং আমরা ইচ্ছা করলে তখনই আমরা ক্লেম করতে পারতো, কিন্তু আমাদের দুর্ভাগ্য। তখন বললে কবের কথা? যখন নাকি আমরা মার্চ হয়েছিল 1949 সালে 15ই অক্টোবর, যখন আমরা মার্চ করেছিল, তখনই আমরা এই ক্লেমটা করতে পারতো আমরা টিপ্রাসা অথবা তিপ্রা, আমরা তিপ্রা এবং টিপ্রাসা হিসাবে থাকবো। কিন্তু যত এসটি ফ্যাসিলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেটা লেখা আছে, ইন্ডিয়ান যে কনস্টিটিউশনের যে এসটি ফ্যাসিলিটি আমাদেরকে দিয়ে দেন, এবং ওইখানে আপনি এজ এ ত্রিপুরার রাজার বংশ হিসেবে টিপ্রাসা অথবা তিপ্রা রেখে দেন।